নমস্কার, কেমন আছেন সবাই? নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। সকালে আজকে আর গাছগুলোতে জল দেব না, শুধু ভালো করে জল স্প্রে করে নিচ্ছি। দুদিন ধরেই অল্প অল্প করে দু একবেলা জল দেওয়া হয়েছে, আর বেশি জল দিলে এই সমস্ত ইনডোর প্ল্যান্টগুলোর মাটি সবসময় ভেজা থাকলে ওই গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া এখন যে পরিমাণে ধুলো চারিদিকে, পাতাগুলোতে যেন ধুলোর আস্তরণ পড়ে যায়। তাই আজকে শুধু জল স্প্রে করে পাতাগুলো ধুয়ে দেব। এতে পাতাগুলো বেশ সুন্দর সবুজ আর সতেজ লাগে। আমার ব্যালকনিতে একটা দুটো করে গাছ রাখতে রাখতে প্রচুর গাছ হয়ে গেছে। তার মধ্যে লাস্টে যে গাছটা দেখাবো সেটা হলো সবথেকে পুরনো, প্রায় 5 বছরের বেশি। সত্যি কথা বলতে এর কোনো যত্নও লাগে না, তাও দেখুন কি সুন্দর হয়েছে। ওই যে একটা কথা আছে না, যে থাকার সে এমনিতেই থাকবে, আর যে যাওয়ার যতই আদর যত্ন করা হোক না কেন সে থাকবে না। সেই রকম হলো আমার এই গাছটার অবস্থা। আজকে রেগুলারের মতো যথারীতি সেই ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান পুজো কমপ্লিট করে আজকে দেখছি সোনাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। তবে আজকে কলেজ ছুটি, তাই সারাদিন নিশ্চিন্তে ওই বাড়িতেই আরাম করবে। আর আমার সোনা ঘরে থাকতেই বেশি পছন্দ করে, কিন্তু পছন্দ করলে তো আর হবে না, পড়াশোনার জন্য বাইরে তো বেরোতেই হবে। আর বর্তমানে চারিদিকের যা পরিস্থিতি, এইসব কিন্তু ছোট বড় সমস্ত স্টুডেন্টদের মনের ওপর চাপ সৃষ্টি করে। হয়তো তারা সেইভাবে প্রকাশ করতে পারে না। এইসব চারিদিকের সিচুয়েশন দেখে একটু হলেও তারা কিন্তু ডিমোটিভেট হয়। তাই তাদের সাথে একটু বেশি কথা বলা, একটু বেশি সময় কাটানো ভীষণ জরুরি। যাই হোক, সব দিক খেয়াল রাখার পাশাপাশি সংসারটাও দেখতে হবে। আজকে ঘরের বেশ কয়েকটা পর্দা কেচে নেব, বাদবাকিগুলো অন্য আরেকদিন কাচবো। একসাথে ওই 13-14টা পর্দা ব্যালকনিতে মেলার জায়গা হবে না। আর তাছাড়া এতগুলো পর্দা খোলা, তারপর আবার সেট করতেও কিন্তু অনেকটা টাইম লাগে। এদিকে আমার এই পর্দাগুলো যথেষ্ট ভারী ভারী। খেয়াল করে দেখবেন এই অফ হোয়াইট কালারের পর্দাগুলো কখনোই হাওয়াতে উড়ে না। ঘরে ভারী পর্দা লাগানোর এই একটা সুবিধা। আর হ্যাঁ, রুনা সাহা আমাকে লিখেছে, তোমার কাজগুলো খুব ভালো লাগে নন্দিনী, তোমার ঘরের পর্দাগুলো কোথা থেকে নিয়েছো? প্রথমেই বলি অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগার জন্য। আর এই পর্দাগুলো এই আমাদের এখানেই ওই কাঁচরাপাড়া থেকে নিয়েছি। ভালো পর্দার কাপড়ের দোকান থেকে কাপড় কিনে বানিয়ে নিয়েছি। আর একটু লাইট কালারের পর্দাই আমার বেশি ভালো লাগে। তাই এই সমস্ত পর্দাগুলো না ঘরের যে কোনো কালারের সঙ্গে ভীষণ মানিয়ে যায়। ঘরের অন্যান্য কাজ করতে করতে পর্দাগুলো কাচা কমপ্লিট। এখন এই যে ব্যালকনিতে মেলে দিলাম। হার্ডলি ওই 40-45 মিনিট মতো লাগবে শুকোতে। ততক্ষণে ঘরের অন্যান্য কাজগুলো করে নিই। সমস্ত ঘর ডাইনিং সব আগে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এক হাতে ওই সংসারের সমস্ত কাজ করি তো, তাই চেষ্টা করি যখন যেই কাজই করি না কেন একটু ভালো করে করতে, যাতে টাইমটা যদি বেশিও লাগে কোনো অসুবিধে নেই, পরে যেন আর সেই কাজটায় হাত না দিতে হয়। অসুবিধে হলে একটা কাজ কম করব, তাও চেষ্টা করি ভালোভাবে করার। ফ্যান চালিয়ে নিয়ে ঘরগুলো মোছা শুরু করলাম। তা না হলে না ওই শুকানোর আগেই ঘরে যারা আছে তারা যদি পাড়িয়ে দেয়, তাহলে না একটা যতই ভালো করে মুছি না কেন একটা পায়ের ছাপ বা দাগ ছোপ হবেই। যাই হোক, মোটামুটি এই ডাইনিংয়ের জায়গাটা শুকিয়ে গেছে, তাই সোনার ঘরটা মোছার আগেই এই ডাইনিংয়ের চেয়ারগুলো ঠিক করে রাখলাম। এদিকে করুণা বালা আমাকে লিখেছে, অনেক সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিলে প্রিয় দিদিভাই, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, শুভ সন্ধ্যা। ভীষণ ভালো লাগলো, কি সুন্দর ডাকলে প্রিয়। এরকম ডাকে না মনের ফিলিংসটাই না অন্যরকম হয়ে যায়। তোমার ভিডিওগুলো যথেষ্ট ভালো হয়, তোমাকেও জানাই শুভ সন্ধ্যা। আর কবিতার কথা থেকে লিখেছে, দিদিভাই খুব সুন্দর ভিডিও দেখতে দেখতে নিজের নাম শুনে বেশ ভালো লাগলো। তোমার যে এত ভালো লেগেছে শুনেও শান্তি। কি বলতো, একটা ভিডিওতে তো সবার নাম নেওয়া সম্ভব হয় না, নিতে পারলে হয়তো সবারই ভালো লাগতো। তাও চেষ্টা করি ওই অল্টারনেটিভ ডেতে সবারটাই একটু নাম নেওয়ার। এখন মোটামুটি ঘরের অনেকটা কাজ করে নিয়ে আমি আর আমার হাজবেন্ড ওই বোনের ফ্ল্যাটে এসেছি। পুরো বাজারের মধ্যে ওদের ফ্ল্যাটটা, তাই সবসময় মেন গেটে লক করা থাকে। তাছাড়া সিসিটিভি তো আছেই। এতে বেশ ভালো, যখন যে আসবে বাড়ির লোক এসে লক খুলে দেয়। কোনো রকম এক্সট্রা কেউ আর ফ্ল্যাটে ঢুকতে পারে না। কোনো সিকিউরিটি গার্ড নেই, তাও এটাই আমার তো মনে হয় খুবই ভালো।
এসে দেখছি যে লুচি ভাজা হচ্ছে, তাই বোনকে বললাম তুই বেলে দে, লুচিগুলো আমি ঝটপট করে ভেজে নিই। দু একটা লুচি বাদে সব লুচি বেশ সুন্দর ফুলছিল। লুচির সাথে ছিল বোনের হাতের স্পেশাল একটা আলুর তরকারি, আলু, ক্যাপসিকাম, টমেটো, সস আর কী সব দিয়ে করে, একটু শুকনো শুকনো। এই তরকারিটা লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ড তো বোনের হাতের রান্না করা এই তরকারিটা ভীষণ পছন্দ করে। আমি তো চেষ্টা করেও এই স্পেশাল তরকারিটা করতে পারবো না, তাই এটা যখনই খেতে ইচ্ছা করে ওকেই বলি করতে। এদিকে অমৃতেন্দু আর আমার হাজব্যান্ড বসে ঘরে গল্প করছে। এদিকে লুচিগুলো বেশ সুন্দর ফুলছিল। লুচি না ফুললে না সত্যি ভালো লাগে না। আমার বোনের হাজব্যান্ড তো আবার লুচি ফুললে পরে সেগুলোকে বলে লুচি, আর না ফুললে সেগুলোকে বলে নুচি। যাই হোক, তারপর ওদের দুজনকেই আগে খেতে দিয়ে দিলাম। গল্প করতে করতে শশা কাটতে ভুলে গেছিলাম, তাই তারপর শশাটা কেটে ওদেরকে দিয়ে দিলাম। এরপর আমি আর বোনও খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ গল্প টল্প করে তারপর আমি ঘরে চলে আসি। আর ঘরে যখন আসি তখন প্রায় 10টা বেজেই গেছে, আর আমার সোনার জন্য লুচি তরকারি নিয়ে এসেছিলাম। এখন এই যে বেশ কিছুটা তারপিন তেল নিয়ে কিচেন চিমনিটা ভালো করে পরিষ্কার করে নেব। মাত্র 3 দিন পরিষ্কার করে নিই, তাতেই কি পরিমাণ ধুলো জমেছে দেখুন। ঘরের আরও তো অনেক কাজ থাকে, রেগুলার একটা জিনিস পরিষ্কার করা কি সম্ভব? যাই হোক, আজকে আর রান্নাবান্না কিছু করার নেই। বোনের ঘর থেকে মাছ আসবে, আর আমার বাবা ফোন করেছিল, বাবাও মাছ আর তরকারি নিয়ে আসবে। মার এতক্ষণে মোটামুটি রান্না প্রায় হয়েও গেছে। যাই হোক, আজকের দুপুরে খাবারটা এই দিয়েই হয়ে যাবে। তাই ভাবলাম যে রান্নাবান্না নেই যখন, সময় নষ্ট না করে ঘরের কিছু এক্সট্রা কাজ করে নিই। এই যে এখন পরিষ্কার করার পর কি সুন্দর চকচক করছে। তারপিন তেল দিয়ে পরিষ্কার করে নিলে ইজিলি পরিষ্কার হয়ে যায়। এদিকে সোনা তো সকালে কফি, কলা, ডিম সিদ্ধ খেয়েছে, তাই একটু দেরি করেই লুচি খাবে। তরকারিটা একটু গরম করতে বসিয়ে সাথে বেশ কয়েকটা মৌসুমি লেবুর রস করে নিচ্ছি। হাজব্যান্ড, মেয়ে ওরা কেউ খাবে না, তাই আমিই খেয়ে নেব। এদিকে সবিতা মালাকার লিখেছে, দিদি, ঘর পরিষ্কার রাখতে গেলে সারাদিন প্রচুর খাটুনি করতে হয়। তোমার এত সুন্দর কাজের জন্যই আমার তোমাকে খুব ভালো লাগে। ভালো থেকো দিদি। ও হ্যাঁ দিদি, এটা না বললেই হবে না যে তোমার রান্না কিন্তু খুব ভালো। থ্যাংক ইউ সবিতা। কী বলতো, যে কোনো কাজ যতটা সম্ভব পারফেক্টভাবে করতে গেলে বা যে কোনো কাজের সফলতা অর্জন করতে গেলে সত্যি একটু পরিশ্রম করতে হয়। আর আমার মনে হয় যত রকম কাজই থাকুক না কেন, তার মধ্যে ভেরি ভেরি স্পেশাল কাজ হলো সংসারের কাজ, যার খালি শুরু আছে, কোনো রকম শেষ নেই। আশা করি আমার সাথে প্রত্যেক গৃহিণীরাই একমত হবেন। সারা দিন রাত বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করার পর হয়তো আমার মতো সাধারণ গৃহিণীদের একদিনের জন্য হলেও শুনতে হয়েছে যে সারাদিন বাড়িতে কি কাজ করো বা কী এমন পরিশ্রম হয় এতে, কি তাই তো? যাই হোক, চেষ্টা করি ঘরবাড়ি একটু গুছিয়ে রাখার। ঘরের কিছুটা কাজ করে আবার বোনের ঘরে এসেছি। এই যে ইলিশ মাছ রান্না করলাম, কয়েক পিস মাছ ভাজাও করলাম, কারণ মেয়ে বলেছিল ভাজা খাবে, আর বাদবাকিটা সর্ষে পোস্ত দিয়ে করেছি। তারপর বাবা চলে এসেছে, বাবার সাথে একটু গল্প করে ঠান্ডা ঠান্ডা ক পিস তরমুজ খেয়ে ঘরে চলে এসেছি। এই যে আগে পর্দাগুলো সব সেট করে নিচ্ছি। তানজিলা কমেন্টস করেছে, নতুন বন্ধু হলাম, আশা করি আপনিও পাশে থাকবেন। থ্যাংক ইউ, অন্য আইডি দিয়ে অবশ্যই পাশে আছি। সুপর্ণা পাত্র লিখেছে, বিছানার চাদরের প্রিন্টটা খুব সুন্দর। হ্যাঁ গো, এই বিছানার চাদরটা আমারও ভীষণ পছন্দ, আর টান টান করে পাতা থাকলে ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তাই বিছানার চাদরটা আমার বোন দিয়েছে, ওর প্রিয় রং নীল, তাই নীল রঙের চাদরই দিয়েছে। এখন এই যে পর্দাগুলো সব সেট করা হয়ে গেছে, আর ব্যালকনিতে যে হ্যাঙ্গিং করা টবের মধ্যে মানি প্ল্যান্ট গাছটা রয়েছে, ভাবছি এই দুটো অফ হোয়াইট কালারের পর্দার মাঝখানে সেটা রেখে দেবো। বেশ ভালো লাগবে, দুটো অফ হোয়াইট পর্দার মাঝখানে সবুজ পাতা। আপনারাই দেখে বলুন তো কেমন লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। এরপর ঘরে সন্ধে দিয়ে আমার গার্ডেন অফ এঞ্জেল সেন্ট এক্সপেডাইটের কাছে একটা ক্যান্ডেল জ্বালিয়ে একটা রেড ভেলভেট কেক দিয়ে প্রে করে নিলাম। যে কোনো ইমার্জেন্সি প্রবলেমে ওনার কাছে মন থেকে প্রে করলে সত্যি সেই প্রবলেম সলভ হবেই। থ্যাংক ইউ ইউনিভার্স। এই নিয়ে আগেও ভিডিও করেছি, সেখানেও দেখে নিতে পারেন, আর আপনারা চাইলে ডিটেলসে আরেকদিন ভিডিও করব। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।